এই যে আমার মাম্মা এখন টিউশন থেকে এসেছে। আর এই যে মাম্মাকে বলেছি, মাম্মা তুমি টিউশনে কি লিখেছি একটু দেখাও তো। তাই মাম্মা এটা খুলেছে, বলছে দেখো মাম্মা আমি 10 পেয়েছি। এই যে মাম্মা আজকে পড়াশোনা করেছে টিউশনে, এই দেখো এখানে 10 পেয়েছে, স্টার পেয়েছে, এক্সিলেন্ট পেয়েছে। আমার মাম্মা কি করে এত সুন্দর লেখা শিখেছে আজকে তোমাদেরকে দেখাবো। ও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো শিখে ফেলেছে। আর এটা কিন্তু কিভাবে তাড়াতাড়ি শিখেছে আমি আজকে তোমাদেরকে দেখাবো সেটা। এই যে এটা মনে হয় পরে লেখার চেষ্টা করেছিলাম মাম্মাটা, এই যে এখান থেকে শুরু করি। মাম্মা এই যে বাচ্চাদেরকে কিন্তু মানে অনেকে ভাবে না যে প্রথম বাচ্চাকে পড়াশোনা মানে শেখাবে, লেখা শেখাবে, তো কিভাবে শেখাবে সেটা সে কিন্তু মানে ভেবে পায় না যে কীভাবে আমি শুরু করবো বাচ্চাকে শেখানো পড়া এই লেখাটা। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, বাচ্চাদের সব প্রথমে ডট ডট দিয়ে দেবে। হয়তো তুমি হয়তো এ শেখাবে, তো সেই এটা ডট ডট দিয়ে শেখাবে, যে আমি যেমন দিয়েছি এই যে এরকম ডট দিয়ে নেবে, দিয়ে বাচ্চাকে বলবে যে তুমি এর উপরে হাতটা বুলিয়ে দাও, এর উপরে এরকম হাত বুলিয়ে দেবে, এভাবে হাত বুলিয়ে দেবে, সে কিন্তু খুব ইজিলি শিখে যাবে। এই যে বাচ্চাটা এরকম বলবে, এরকম ওর উপরে হাত বুলিয়ে দেবে, খুব তাড়াতাড়ি দেখবে সে শিখে ফেলবে। আর মাম্মাও কিন্তু এইভাবেই শিখেছে, তাই তো মাম্মা? মাম্মার তখন 3 বছর বয়সই হয়নি, তখন আমি স্কুলে দিয়ে দিয়েছি মাম্মাকে। অবশ্য নিচ্ছিল না স্কুলে, কারণ আগে তো মানে 3 বছর না হলেও 2.5 বছরেও বাচ্চাদেরকে নার্সারিতে ভর্তি নিত, কিন্তু এখন নিয়ম হচ্ছে 3 বছর পুরোপুরি না হলে বাচ্চাকে স্কুলে ভর্তি নেবে না। তো মানে প্রথম বাচ্চাকে স্কুলে ভর্তি করব, মানে শখটাও ছিল যে হ্যাঁ তাড়াতাড়ি মানে ভর্তি হবে, স্কুলে যাবে, এটা শখটাও বলতে পারো, শখ ছিল ভীষণ। তো স্কুলে গেলাম, বললাম তো, বলছে ওর তখন 4 মাস মতো 4 মাস না 5 মাস কম ছিল, তো বলছেন হবে না ভর্তি। তো মনটা খারাপও হয়ে গেল। তো তারপরে বললাম যে কেন ভর্তি কি নেওয়া যাবে না? তা বলছে ঠিক আছে, তাহলে এটা যখন কমপ্লিট হয়ে যাবে মাসটা, তখন আসবে নিয়ে নেব, কিন্তু 1 ক্লাসে 2 বার রেখে দেবো। তো আমি বলছি না, সেটা করতে হবে না, এখনই বাচ্চাকে ভর্তি করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ এক ক্লাসে 2 বার থাকবে, অসুবিধা নেই, কিন্তু এখনই ভর্তিটা নিয়ে নে। তো যাই হোক বলার পরে নিল। তো এখন মাম্মা কিন্তু সব কিছু শিখে গেছে। তো সেদিনকে আমি স্কুলে গিয়ে ম্যামকে বলছি, আবার ও কিন্তু অ্যাক্টিভিটিতেও কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, আমার মাম্মা খুব সুন্দর সুন্দর মানে যা যা বলে ইয়ে করতে, নাচ টাচ বলে। চুপ করো মামা, দুষ্টামি না, আমি কথা বলছি। মাম্মা কিন্তু খুবই অ্যাক্টিভিটি ভালো। তো ম্যামকে আমি বলছি, ম্যাম ওকে তো এমন বলা হয়েছে, নতুন ম্যাম এসছে, উনি তো অত জানেন না, তো ওকে এরকম বলা হয়েছিল যে 1 ক্লাসে 2 বার রেখে দেবে। তো বলছি শাবনাম তো ভালো পড়াশোনা করে, ও তো এগিয়ে আছে, তাহলে কি করবে আমার? বলছে আপনি দেখেন কী করবে। তা আমি বলছি ঠিক আছে, তাহলে উঠিয়ে দেবে, 1 ক্লাসে 2 বার কেন রাখবো, যদি উঠিয়ে দেয় ঠিক আছে দেবে। এবার পরে তখন তো 1-এ তখন তো নেবে না, 7 বছর তো লাগবে না, 6 বছর না 7 বছর, যাই হোক তখন তো হবে না, তো তখন নয় 1 ক্লাসে 2 বার থাকবে, তাই না? কি বলে মাম্মা? উঠবে তো বড় ক্লাসে, মামার এক্সাম আছে 15 তারিখ থেকে। উঠবে না? আচ্ছা ঠিক আছে, উঠবে না, ও শুধু বলবে আমি ছোটই থাকবো। তো মাম্মা কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবেই এই ডট ডট দিয়ে এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে গেছে। এই যে পাশেগুলো আমি একই সেমভাবে ডট ডট দিয়ে দিয়েছি। এবার বাচ্চাকে বলবে এর উপরে হাত বোলাতে, তাই তো? আর হ্যাঁ, আর মুখে শেখাবে এবিসিডি, তাহলে কেমন করে শেখাবে? এইভাবে শেখাবে
এ বি সি ডি, মানে খেলার মাধ্যমে বাচ্চাকে শেখাবে। দেখবে খুব মানে বাচ্চা কিন্তু এক জায়গায় বসে এইভাবে বড়দের মতো এ বি এইভাবে কিন্তু পড়তে চায় না, এটা সবাই জানো। পড়তে চায় কি, পড়তে চায় না। তো আমি কিন্তু বাচ্চাকে কিন্তু মুখে যেগুলো শিখেছি, এ ফর অ্যাপেল, বি ফর বল, এভাবে শিখিয়েছি। তো আমি কিন্তু খেলার মাধ্যমে শিখিয়েছি। আর 1 2গুলো এরকম করে শিখিয়েছি, 1 2 3 4 5 এভাবে শিখিয়েছি, মানে সব কিছু। তারপরে র্যামস কোনো ওগুলো কি করে শিখিয়েছি, এইভাবেই শিখেছি, মানে নাচের মাধ্যমে। আমিও হয়তো ওর সঙ্গে সঙ্গে নাচ করে দেখিয়েছি যে এইভাবে নাচ করে এইভাবে তুমিও করো, শিখে গেছি। আবার ওখানে দুষ্টামি করতে চলে গেছে। এখানে আসো। হ্যাঁ মাম্মা পড়ে যাবে তো। আর হ্যাঁ, আর একটা কথা, বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে, হ্যাঁ ওকে কিন্তু টিউশনিটাও কিন্তু প্রয়োজন আছে, টিউশনেও দেবে। কারণ মায়ের কাছে, হ্যাঁ মায়ের কাছেও পড়াটা ঠিক আছে, তো মানে সেও মাও পড়াবে, কিন্তু টিউশনে দেওয়াটা আমার মনে হয় জরুরি। ঠিক আছে, ওখানে অনেক কিছু শিখতে পারে, সবার সঙ্গে একসঙ্গে বসে পড়াশোনা। মামা দুষ্টামি করতে নেই বাবা, ওঠো ওঠো, দাঁড়িয়ে পড়ো। এটা এটা লেগে যাবে মাম্মা, এটা পড়ে যাবে মাম্মা। আর বাচ্চাকে একবার খেলতে দেওয়া কিন্তু উচিত, সবসময় যে পড়াশোনা নিয়েই থাকবে সেটাও না, খেলতে দেওয়াটাও উচিত। ওঠো ওঠো, উঠবে তো। এ দেখো তুমি গুড গার্লস, তাই সবাইকে বলছি, বুঝছো? তুমি গুড গার্ল সেটা আমি বলছি। মাম্মা, এই মাম্মা, মামা দুষ্টামি করতে শুরু করে দিয়েছে। তুমি ওদিক থেকে ঘুরে আসো, যাও, এটা যেন লাগে না। হ্যাঁ ওটা ওটা নিচে, হ্যাঁ ওটা নিচ দিয়ে আসো। হ্যাঁ এবার উপরে বসো, বসবে না? মাম্মা আসো, এখানে আসো, এই দেখো এখানে আসো। লাগবে না। আর হ্যাঁ, বাচ্চা হয়তো প্রথম স্কুলে ভর্তি করেছো, বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না, অনেকে হয় না যে বাচ্চা স্কুলে যেতে চায় না, মানে মাঝে মাঝে এমন এমন করে না বাচ্চা স্কুলে। তাহলে কি করবে, ওকে এরকম বলবে, আজকে স্কুলে কিন্তু ডান্স হবে, আজকে স্কুলে ড্রয়িং হবে, তোমাদেরকে ড্রয়িং করতে দেবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ট্রফি দেবে। আমি কিন্তু এইভাবে মাঝে মাঝে, মানে ঠান্ডার সময় এখন যেতে যাবে না, যাবো না, আজকে স্কুল বন্ধ, মিথ্যা কথা, মাম্মি আজকে না ম্যাম বলেছে স্কুল বন্ধ, আজকে ভালো লাগছে না, যাবো না, উঠতেই চাই না। আমি কিন্তু এইভাবে ভুলিয়ে ভালিয়ে এইভাবে, আজকেই আছে, আজকে স্কুলে না একজনের বার্থডে আছে, হয় না মাঝে মাঝে বার্থডে হয় তো ওখানে, তো আজকে না ট্রফি দেবে ম্যাম, মাঝে মাঝে দেয়ও, এটা মিথ্যা কথাও না, সত্যি কথা। কিন্তু মাঝে মাঝে এরকম বলেও আমি পাঠিয়ে দিই, বলে তাই মাম্মি, আমরা হ্যাঁ বলবে তাহলে কিন্তু তাড়াতাড়ি রেডি করে দাও, এরকম করেই পাঠাই। টিউশনেও কিন্তু এইভাবেই পাঠাই। টিউশনে একটা বাচ্চা আছে, হ্যাঁ আজকে না ওর বার্থডে আছে, তাড়াতাড়ি যাও, ম্যাম ট্রফি দেবে, এই যেই বলি না তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, এইভাবে কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়ে, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি চলে যাও। মানে আরও সাইটে আরও অনেকেই যায় টিউশন, ওরা চলে গেলে ওরা ফার্স্ট হয়ে যাবে, ওদের তো 2টো করে ট্রফি মিলে যাবে, তুমি কিন্তু একটা পাবে। তাই মাম্মি, না 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 আমি তাড়াতাড়ি যাবো, ম্যাম আমাকেও 2টো ট্রফি দেবে। আমি কিন্তু এইভাবে পাঠাই। জি, গোল গোল কি, হ্যাঁ 2টো দিচ্ছে, তাহলে তুমি দুষ্টামি করবে না, 2টো দিছিল না। ওই তো টিউশনে গেলে 2টো করে ট্রফি মেলে। আবার তুমি গুড গার্ল সেটা বললো আবার ম্যাম, তুমি দেখেছো এক্সেলেন্ট পেয়েছো, স্টার পেয়েছো। মাম্মা খুব সুন্দর লেখে, গুড গার্লস। মাম্মা এখানে আসো একটু, শোনো শোনো, হ্যাঁ ওরা তো পারে না। মাম্মা এখানে আসো একটু শোনো, মাম্মা ফার্স্ট মোটেই ফার্স্ট হবে না, মাম্মা ফার্স্ট হয়ে গেছে।
মাম্মা হ্যাঁ কি হয়েছে? এই যে আমি এই দুটো ডট দিয়ে রেখেছিলাম, এই দুটো লিখে দাও তাহলে। এই যে সি, সি ফর কি মাম্মা? C for cat. আর ডি ফর Dog. তাহলে আমি প্রথম থেকে বলছি, তুমি বলো। হ্যাঁ মাম্মা, এ ফর Apple. বি ফর আমি ঘুরে দিচ্ছি। মাম্মা এখানে বসে লিখতে, অমন করে লিখতে নেই। মাম্মা এ ফর Apple. বি ফর Bunny. সি ফর Cat. ডি ফর হ্যাঁ হ্যাঁ ডি ফর ই ফর Elephant. এখানে আসো, এখানে আসো প্লিজ মাম্মা। মাম্মা তাকাও, আমি কিন্তু বাইরে বার করে দেবো তাহলে, আর ভিতরে ঢোকানো, তখন ডগি চলে আসবে। আসবে তো? তাহলে আসো। ই ফর Elephant. এফ ফর Fish. আসো, এখানে আসো, শোনা আছে না। না শুনে যাচ্ছে। জি ফর Grapes. এইচ ফর Hand. আই ফর Ice cream. আই ফর Ice cream. জে ফর আমি বলছি না ও আমি ভুলে গেছি, জে ফর যা কে ফর যা লিখতে পারি। হ্যাঁ পারো তো। কে ফর কাই এল ফর কাই লিখতে পারি। মামা এল ফর মাম্মা কাই লিখতে পারি। তুমি বলো আগে এল ফর লায়ন এম ফর এন ফর লায়ন বলছিলাম। হ্যাঁ এন 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 ফর লায়ন এল ফর লায়ন এন ফর আমি বলেছি এন এম এন আমি লায়ন বলছিলাম ভুলে গেলাম। এন ফর কি এন এন লায়ন বলছিলাম। আরে এন ফর নেস্ট ও ফর তুমি বলছিলে ও ফর তুমি বলছিলে এম ফর ও ফর অরেঞ্জ পি ফর কিউ ফর আমবেলা কিউ কিউ ফর কই তো কেন বলতে পারছিলে না? বদমাশ মেয়ে, সবসময় দুষ্টামি। মরবো। এখন দুষ্টামি করার টাইম না, এখন পড়াশোনা করার টাইম। চলে আসো। আর ফর এস ফর এস ফর সি এস ফর সি হ্যাঁ টি ফর ভেরি গুড ইউ ফর বেলা ভি ফর ফ্যান ডাব্লিউ ফর বাক্স এক্স ফর এক মাস্তি ওয়াই ফর ওয়াক জেড ফর জেব্রা গুড গার্লস। দেখো তো, এবার এখানে আসো তো, এখানে আসো। কি হয়েছে? এবার একটু 1 2 বলো তো দেখি। এখানে আমার এখানে বসে, ওখানে পরে খেলা করবে। হ্যাঁ পরে খেলা করবে একটু, তাহলে কোথায় দাঁড়িয়ে বলবে? मेरे साथ बात नहीं करना, बिल्कुल नहीं करना। आपके साथ भी मैं बात नहीं करूंगी, बहुत बदमाश हो गए आप। इधर मत आओ, इधर मत आओ। सॉरी बोलो, मम्मी को सॉरी बोलो। ट्यूशन मैम को मैं बताऊंगी, रुको मैं ट्यूशन मैम को बताऊंगी कल। ट्यूशन नहीं है मैम बोला। कल है 10 बजे ट्यूशन है, 10 बजे। ना 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 नहीं হ্যাঁ শাবনমের কালকে বার্থডে না, कौन बात আমার মাম্মার ডেলি বার্থডে হয়। ও যদি কেউ বার্থডে ইনভাইট করে, আমার বার্থডে না, তুমি শুধু বলো লোকেদের বার্থডে। আমার আজকে বার্থডে আছে। হ্যাঁ তোমার বার্থডে আছে, মানে অন্যের বার্থডে সেটা বলা যাবে না। আমার বার্থডে মামা একটা র্যামস বলে শোনাও তো। টেমস র্যামস কেমন? জনি বলো। জনি জনি এস পাপা টিকি সুগার নো পাপা তার- টেলিস নাই নো পাপা ওপেন দ্য মাউথ হা 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 ওয়াও হয়েছে তো, কিন্তু শুনতে পাইনি। এখানে এসে বলো তাহলে শুনতে পাবো, ওখান থেকে শোনা যাচ্ছে না।
শোনা যাবে। শুনতে পাচ্ছিলাম না তো, আমার কানে এখানে এসে বলে যাও তাহলে আমি শুনতে পাবো। হ্যাঁ নাও বলো। Johnny, Johnny is Papa. Taking sugar, no Papa. Tennis night, no Papa. Open your mouth, ha ha ha. ওয়াও, এবার তো শুনতে পেয়েছি। হ্যাঁ, আর মাম্মিকে কেমন করে পেয়ার করতে হয় একটু করো। আমাকে পেয়ার করে না। আসে আবার আমি কার মাম্মি? আমার তোমার মাম্মি? হ্যাঁ কোথায় যাবে না আমার ভয় করে একা করে তাহলে এখানে আসো, কি বলছো তুমি? আসো আসো, কি বললে তুমি? তুমি একা করে একা চলে যাওয়ার জন্য আমার ভয় করে। আমি কোথায় গেছিলাম? আমি তো কোথাও যাইনি তোমাকে একা একা রেখে। চলে গেছিল কোথায়? স্কুল এসেছিল তখন ছোট হয়ে গেছিল, টিফিন খেয়ে নিচ্ছে, পড়াশোনা করে নিচ্ছে। আমি একটা পড়াশোনা করেছি, ছোট হয়ে গেছিল, সবাই চলে গেছে, আমি বাবা নিয়ে যায়নি। ও বাপরে, পাপা তো তোমার টাইম মতো স্কুল থেকে নিয়ে আসলো, তুমি কেন বলছো অমন? মামা ওখানে শোনো, ওখানে বলো আমাকে যে যে ভালোবাসো। আমাকে যে যে ভালো আগে বলে না তারপরে যাবে। হ্যাঁ বলো, আমাকে যে যে ভালোবাসো। আমাকে যে যে ভালোবাসো আমার চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর আমার ভিডিওতে লাইক করে দাও। এবার হাম্মি দাও।